আমার এই কথাটা বুঝছেন? আহা মুসলমান, তুমি যদি তোমার এই ঘর পুরা সাজাইয়া নাও যাও, কোনো অসুবিধা হবে না। তোমার ছেলে আইসা বাকিটা করে নিবে, নাতি আইসা বাকিটা সাজায় নিবে। আল্লাহর কসম বাপ, তুমি যদি তোমার জমিনের ওই পিঠের ঘর কবর, ওইটা যদি তুমি সাজাইয়া না যাও, তোমার ছেলে ওইটা সাজাইতে পারবে না। এটা ছেলেও বানাইতে পারবে। আমার আব্বা ফাউন্ডেশন দিয়ে গেছে, আমি ছাদ দিছি, নাতি এ বাউন্ডারি আরে ইট গাঁথছে, হইতে পারে 3 পুরুষ মিল্লা বিল্ডিং শেষ হয়েছে, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু কবর আমারটা আমার, কবর কারটা কার? আমারটা আমার। মুসলমান বড় বেশি ভুল করছেন, বড় বেশি ভুল করছেন, বড় বেশি ভুল করে ফেলছেন, বড় বেশি ভুল করছেন, খুব বেশি বুঝে ফেলছেন দুনিয়া, মোটেই বুঝলেন না আখিরাত, মোটেই বুঝলেন না কবর, ওই সাইড মোটেই বুঝলেন না, ওই সাইড মোটেই বুঝলেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আয় নওজোয়ান, কারে ধরলা, কারে ছাড়লা, কারে ধরলা, কারে ধরলা? হায় মুসলমান, কারে ধরলেন, কারে ছাড়লেন, কারে ধরলেন? ধরলেন ইহুদির মডেল, ধরলেন খ্রিস্টানের মডেল, ধরলেন হিন্দুর মডেল, ধরলেন কাফেরের মডেল, ধরলেন মুশরিকের মডেল, ধরলেন ইউরোপিয়ানদের মডেল, ছাড়লেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ছেড়ে দিলেন আবু বকরকে, ছেড়ে দিলেন ওমরকে, ছেড়ে দিলেন ওসমানকে, ছেড়ে দিলেন আলীকে। আয় হায়, ধরলেন কারে, ছাড়লেন কারে? যাদেরকে ছাড়লেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই মহান মানুষগুলো পৃথিবীর কোন কাফের বেঈমান তাদের কাছেও তারা সম্মানিত। দুনিয়ার কোন ইউরোপিয়ানও, দুনিয়ার পাশ্চাত্যের কোন মানুষও ওদের সমকক্ষ কোন ব্যক্তি, কোন মানুষের উদাহরণ আজ পর্যন্ত দেখাইতে পারে নাই। সাইয়েদুনা ওমরের মতো এক শাসক আজ পর্যন্ত পৃথিবীর কোন উদাহরণে নাই, নাই। আমরা ইতিহাসে পড়ছি, আমরা কি বইয়ে পড়ছি, আপনার যখন রুশ বিপ্লব হয়েছিল, সোভিয়েত ইউনিয়ন যখন গঠন হয়েছিল, প্রায় 16 থেকে 17টা রাষ্ট্র একত্র করে যখন সোশ্যালিজম, সমাজতান্ত্রিক মতবাদের জয়যুক্ত হয়ে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্র গঠন হয়েছিল, তখন বিপ্লবী মাও সেতুং, হো চি মিন, এরপরে স্টালিন, এদের এই মাও সেতুং সে লক্ষ মানুষের জনসভায় সোভিয়েত ইউনিয়নের জনগণকে বলছিল, এই 16 থেকে 17টা রাষ্ট্র মিলে আজ আমরা যে একক রাষ্ট্র গঠন করলাম, আজ যদি আমার কাছে ওমরের মতো একজন মানুষ থাকতো, আমি তার হাতে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা তুলে দিতাম। আছে কি উদাহরণের বিকল্প কারো কাছে? উলাইকা আবাই ফাজিইনি বিমিসলিহি। এক মুসলিম কবি বলছিল, এরা আমার পূর্বপুরুষ, যদি থাকে এর ব্যতিক্রম বিকল্প তোমাদের কাছে নিয়ে আসো, তাকে দেখাও, তাকে দেখাও, তাকে। সাইয়্যিদুনা ওমরের মতো, হযরতে আলীর মতো, হযরতে আবু বকরের মতো, ওমরের মতো, সাহাবায়ে আজমাইনের মতো এমন সোনার মানুষ আর কোথাও মিলেছে কি? কথা বলেন না, আর কারো কাছে আছে কি? অতএব অনুরোধ মুসলমান, অনুরোধ, ছাড়লা কাকে? আজ 20 বছর ঘরে রঙিন টেলিভিশন চলে, কোনো আফসোস নাই, কিন্তু ঘরওয়ালা কোরআন শরীফ পড়ে না, এ নিয়ে কোনো চিন্তাও নাই। হাই হাই মুসলমান, 6 ছেলের 6 ছেলেই উচ্চ শিক্ষিত, সবাই ডক্টরেট ডিগ্রিধারী, সবাই বিদেশ থেকে সনদ প্রাপ্ত, সবাই বিদেশ থেকে উচ্চতর সার্টিফিকেটধারী, কিন্তু 6 জনের একজনও আল্লাহর কোরআন পড়তে পারে না। আহা, একটাবারও আফসোস লাগলো না? একটাবারও না? 5 ছেলের বউ একজনও পর্দা করে না, একবারও আফসোস লাগলো না? 40 বছর ধরে বিবি বেপর্দাই চলতেছে, একবারও মনে কোনো অনুশোচনা আসলো না? হায় হায়, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলে, বান্দা কি হলো বান্দা, মাটির উপরের পিঠ, জমিনের উপরের পিঠ, এটা তো তোমার ঘর, এটা তুমি দারুণভাবে সাজাচ্ছ, কিন্তু তোমার জমিনে
ওই পিঠে তোমার আরেকটা ঘর আছে, ওইটার নাম কবর। ওইটা কি মোটেই সাজাবে না? কথা বোঝেন নাই? এই যে এই পিঠটা, এই পিঠে অনেক লেখা, এই পিঠটা তো খুব সাজাইলা, এখানে মাঝখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন। আল্লাহ বলেন এটা তো সাজাইলা চমৎকার, কিন্তু এই পিঠটাতে একদম খালি। বুঝেন না কথা? এই কাগজের এই যে দুইটা পিঠ, বলেন তো এটা থেকে আলাদা করা যায়? পয়সার দুই পিঠ আলাদা করা যায়? টাকার দুই পিঠ আলাদা করা যায়? তাহলে এই পিঠ তো সাজাইলা, এই পিঠ খালি কেন? আল্লাহ তাআলা এটা জানতে চাইছে। ও বান্দা, তোমার জমিনের উপরে যে ঘরটা, এটার মধ্যে তো সোফা দেখা যাচ্ছে, খাট, পালং, ফার্নিচার, ওয়াল শোকেস, কত সুন্দর ঝাড়বাতি, দরজা, SS5 এর সেগুন কাঠের জানালা, গ্রিল, সব কিছু দিয়ে একেবারে মনোমুগ্ধকর সাজাইলা। এটা এত চমৎকার সাজাইলা, ওই পিঠে যে তোমার আরেকটা ঘর আছে কবর, সেটা সাজাইবে না? অথচ এটাও মনে রাখবেন, তোমার এই ঘর যেটা তুমি এখন সাজাইলা মাটির উপরে, জমিনের উপরে, এটা তুমি একজনে যদি পুরা সাজাইয়া, দাড়িওয়ালা যুবক ইউসুফ আলাইহিস সালাম, কি নাম? তাকে দেখে 40 জন সুন্দরী মহিলা, দিয়ে মহিলা কোনো ওই দেড়বুড়িয়া মহিলা না, দেন্দা মেন্দা বেড়িয়ে না, একেবারে রাজবংশের মেয়েরা, মন্ত্রী পরিষদের কি স্ত্রীরা, শ্রেষ্ঠ মহিলা, ওই শ্রেষ্ঠ ঘরানার মহিলারা দেখে যুবককে হাতের আঙ্গুল কেটে ফেলছে। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ঘটনাকে স্মরণ করে হযরতে আয়েশা বলতেন, লাউ আহইয়া যুলাইখা লা রাআইনা জাবিনাহু লা আথারনা বিতাকতিইস সুদুরে আলাল ইয়াদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো শুনেছ ইউসুফকে দেখে জুলাইখা এবং ওই 40 জন নারীর ঘটনা, যেই 40 জন নারী ইউসুফকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলছিল। হযরতে আয়েশা বলেন, ওরা যদি আমার স্বামী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু কপালটা একটাবার দেখতো, হযরতে আয়েশা বলেন, কসম, ওরা হাতের আঙ্গুল না, ওদের কলিজাটা কাইটা ফেলত। যে ইউসুফ যদি এত সুন্দর হয়, আমার স্বামী কেমন সুন্দর, আল্লাহর নবী কেমন সুন্দর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সুন্দর। সুবহানাল্লাহ। এক সাহাবীকে জিজ্ঞেস করছে, ও সাহাবী, আপনি বলেন তো নবী কেমন সুন্দর ছিল? উনি বলেন, তিনি এমন সুন্দর যার প্রতি অঙ্গ আলাদা করে দেখলে শ্রেষ্ঠ সুন্দর, একত্রে দেখলেও শ্রেষ্ঠ সুন্দর। আরেকজনকে বলছে, আপনি কোন তো নবী কেমন ছিল? তিনি বলছেন, তিনি এমন সুন্দর যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়, তৃতীয়বার দেখলে দ্বিতীয়বারের চাইতে আরো সুন্দর মনে হয়। এমন সুন্দর বন্ধু যাকে একবার নয় লক্ষবার দেখলেও আরো নতুন নতুন সুন্দরী মনে হয়। অতএব এ ছিল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এক পরিচিত ব্যবসায়ী আছে, এই আপনার ক্রোকারিজ ব্যবসায়ী, খুব মহব্বত করে আমার। ক্রোকারিজ বুঝেননি? ওই বালতি বুলতি বেচে যে। তো একদিন বলতেছে, হুজুর বেচা কিনা কম, আর দোকানটা ছেড়ে দিয়ে বিদের যাইগাম। আমি বললাম, না, আপনি একটা কাজ করেন, আপনারে আমি একটা আমল দেই। পরে বললাম, একটা তসবি দিছি, তসবি ওনার হাতে দিয়া আমি বললাম যে আপনি এখন থেকে প্রতিদিন টাইম মতো দোকান খুলবেন, দোকান বন্ধ করবেন, আর আপনার ডিউটি হইল কাস্টমার আইলে বেচবেন, কাস্টমার না থাকলে শুধু তসবি পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর তসবি, আল্লাহু আকবার তসবি পড়বেন, আল্লাহর জিকির করবেন। তাইলে আপনার কামাই চলতে থাকবে। বেচা কিনা হইলে দুনিয়া কামাই হইব, তসবি পড়লে আখিরাত কামাই হবে। তাহলে আপনার কামাই কি হবে না? রোজগার বন্ধ। আলহামদুলিল্লাহ 6 মাস লাগে নাই, তার দোকান সুন্দরভাবে, এখন আল্লাহর কসম, সুন্দরভাবে দোকানও ধুমসে চলতেছে, জিকিরও ধুমসে চলতেছে। বেটা এখন খুশি যে না হুজুর, আমি বিদেশ যাইতাম না, আমার ভালোই চলতে আছে। বলেন আলহামদুলিল্লাহ। অতএব দুনিয়াও কামাই করো বন্ধু, আখিরাতকেও সাথে মিলাও। ঠিক আছে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।